হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য আরেকটা জিনিস নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইস কীভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। আর এর মধ্যে দারচিনি, লবঙ্গ, পাতা আর একটু তেল দিয়ে চাপিয়ে দিয়েছি। তারপর ভাত দেখলে তো এদিকে এগুলো সব ভাজা হয়েছে। এটা কাজু কিশমিশ আছে, এগুলো সব ভেজেছি। এটা ক্যাপসিকাম, তো এগুলো সব গাজর। তো যে যেখান থেকে দেখছো প্লিজ একটু লাইক করে দিও। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো ভাতটা সেদ্ধ হয়ে গেছে, রাইসটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখো ক্যাপসিকাম আর গাজরটা ভেজে নিয়েছিলাম, সেটাও হয়ে গেছে আমাদের। আর বিনস আছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো, আমরা আমাদের পছন্দ মতো দিয়েছি। আরও সবজি দিলেও ভালো লাগবে, তার টেস্টটা অন্যরকম লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে এটা তৈরি করতে হয়। তো আমাদের কাজু বাদাম আর কিশমিশ হয়ে গেছে ভাজা। তো চলো আমরা এবার দেখব কিভাবে এটা তৈরি হয়। দেখো ভাতগুলো সব ঠান্ডা করতে দিয়েছি। হ্যাঁ, তো এবার লেয়ারটা করতে হবে। সেই লেয়ারটা দেখো ভাত দিয়েছি, তারপরে এই গাজর, কিশমিশ, বাদাম এগুলো সব যেগুলো ভেজেছিলাম এগুলো অল্প অল্প করে এরকমভাবে ছিটিয়ে দিতে হবে। দেখেছো কিভাবে ছেটাতে হয়? দেখো এবার একটু মিষ্টি, মানে তোমাদের পছন্দ মতো মিষ্টি দিতে পারো। আমরা একটু লবণটা মিষ্টিটা কমই খাই, তো সেই জন্য মিষ্টিটা একটু অল্পই দেওয়া হয়েছিল। তো দেখো মিষ্টিটা দেখো, তোমাদের একটু মিষ্টি দিতে পারো, তাহলে আরও টেস্টি লাগে। যেহেতু ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি হয়, তবে আমাদের বাড়িতে সবাই মিষ্টি খায় না বলে একটু কমই দিই। তো দেখো, হ্যাঁ, এর সঙ্গে একটু লবণও দেবে, তাহলে খুব টেস্টি হবে সেটা খেতে। তো দেখো দেখো আবার আবার ওর ওপরে আবার রাইসটা দিয়েছি। তো দেখো রাইসের ওপরে তেল দিয়ে দিলাম, যাতে গায়ে গায়ে না লেগে যায় বা নিচেতেও যেন না লেগে যায়, তার জন্য। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা এতেই বুঝতে পারবে যে কিভাবে ফ্রায়েড রাইসটা বানাতে হয়। আর আমার প্রত্যেকটা ভিডিও এরকমভাবে ছাড়ি, প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো তাদেরকেও বলছি এই কথাটা। তো ওই রান্না যারা জানো না একবারেই, তাদের জন্য বলছি, তারা আমার ভিডিও দেখলে কিন্তু অবশ্যই তারা রান্না করতে পারবে। আমি খুব সহজে এইগুলো দেখাই, যাতে তোমরা রান্নাটা করতে পারো। এদিকে আবার একটু লেয়ার দেওয়া হলো। লেয়ার দেওয়ার পর আবার এদিকে চিনি দিচ্ছে, যাতে টেস্টটা ভালো হয়। আর একবারে যদি কেউ চিনি দিয়ে দাও, তাহলে পুরো রাইসের ভিতরে যাবে না। আর যদি লেয়ার দেওয়ার পর যদি একটু একটু করে রাইসটা দিলে তারপর আবার একটু মিষ্টি দিলে, এরকম করে যদি দাও, তাহলে বেশিক্ষণে করতে হবে না এটা। আর এদিকে এটা মা আর আমার মেয়ে তো খুবই খুশি যে ওর বাবাকে সে সাহায্য করছে। তো চলো দেখবো। তারপরে তোমরা এটা করার পর না, উনুনে যখন চাপাবে তখন এটা ভালো করে অল্প স্টিম দিয়ে না ভালো করে ঝাঁকাবে। তাহলে ঝাঁকালেই খুবই সুন্দরভাবে ম্যাগনেট হয়ে যাবে, হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা দেখো আমার মেয়ে খুবই খুশি এটাতে, যেটা করছে ওর বাবার সাথে, ওর বাবাকে হেল্প করছে তার জন্য। তো আমরা সবাই মিলে এটাকে বানিয়েছি। বিশেষত আমার হাজব্যান্ড বেশি ভালো এগুলো জানে, তার জন্য এরকম আমার হাজব্যান্ড বানাচ্ছে। তো আমার হাজব্যান্ডের জন্য প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্ট করো। এদিকে হয়ে গেছে আমাদের বানানো। চলো এবার খাবো, খেয়ে দেখবো কেমন লাগে। তো খুবই সুন্দর হয়েছিল, তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো অবশ্যই।